নমস্কার, ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাদেরকে আরও একবার অনেক স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ জুনের 16 তারিখ রবিবার, সাল 2024। ইতিমধ্যে যেখানে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বর্ষা ঢুকে পড়ার কথা এবং যে সময়ের মধ্যে ঝেঁপে বৃষ্টি শুরু হওয়ার কথা, এখনও পর্যন্ত বর্ষা তো প্রবেশ করেইনি, উল্টে হিট ওয়েভ বা তাপপ্রবাহ কিন্তু বিভিন্ন এলাকাকে বিপর্যস্ত করে চলেছে। আর যেখানে হিট ওয়েভ বা তাপপ্রবাহ হচ্ছে না, সেখানে কিন্তু প্রবল অস্বস্তিকর গরম রয়েছে এবং ফিলস লাইক টেম্পারেচার 50 ডিগ্রি সেলসিয়াসেরও উপরে উঠে যাচ্ছে। গতকাল 15ই জুন শনিবারে সমগ্র দক্ষিণবঙ্গের মধ্যে 8টি ওয়েদার স্টেশনে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যার মধ্যে সবথেকে বেশি তাপমাত্রা ছিল পুরুলিয়া সদর শহরে, যেখানে তাপমাত্রা ছিল গতকাল 44.6 ডিগ্রি সেলসিয়াস। এরই সাথে বর্ধমান এবং নদিয়া কৃষ্ণনগর শহরে গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38 ডিগ্রি সেলসিয়াস। শহর কলকাতার উপকণ্ঠে হাওড়ায় রেকর্ড করা হয়েছে 38.2 ডিগ্রি সেলসিয়াস। সল্ট লেকে গতকাল তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস। এরই সাথে আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে গতকাল 36.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। দমদমে রেকর্ড হয়েছে 37.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বুঝতেই পারছেন, গতকালও কিন্তু প্রবল গরমের দাপট অব্যাহত ছিল। আজ কেমন আবহাওয়া থাকবে, কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সবকিছুই জানাবো। আগামী কয়েকটা দিনের মধ্যে কোথায় কেমন আবহাওয়ার পরিবর্তন আসতে চলেছে সেই সমস্ত ব্যাপারেও জানাবো। বর্ষা এক্সপ্রেস কবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রবেশ করবে সেই ব্যাপারেও জানাবো। এই মুহূর্তে আমরা রবিবার সকালে সর্বশেষ উপগ্রহ চিত্রের কথা যদি বলি, তাহলে দেখা যাচ্ছে উত্তর দিকের এলাকাগুলো, যেরকম উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, মেঘালয়, আসাম, অন্যদিকে উত্তর বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা, এখানে কিন্তু এই মুহূর্তে ঘন মেঘে আকাশ ঢেকে রয়েছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, পার্শ্ববর্তী কিছু এলাকা, অন্যদিকে বাংলাদেশের রংপুর ডিভিশন, ময়মনসিংহ, সিলেট ডিভিশন, ভারতের মেঘালয়, আসামের বিভিন্ন এলাকা জুড়ে এই মুহূর্তে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলছে। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইছে। আর সেই সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে আকাশ মোটের উপর পরিষ্কার রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূমের দিকে, নদীর একাংশে এই উত্তর দিক থেকে নেমে আসা মেঘের খানিকটা প্রভাব রয়েছে, ফলে এখানে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। আর ওড়িশার সীমান্তবর্তী দক্ষিণবঙ্গের জেলাগুলোতে খানিকটা মেঘ রয়েছে, কারণ ওড়িশাতে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। তবে ওড়িশার দিক থেকেও যে মেঘপুঞ্জ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর দিকে এগোচ্ছে, সেই মেঘ থেকেও যেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। বীরভূম, মুর্শিদাবাদের দিকে উত্তরবঙ্গের দিক থেকেও যেভাবে মেঘ এগোচ্ছে, সেই মেঘ থেকেও ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এই মেঘ কিন্তু সূর্যের তাপকে খানিকটা কমিয়ে দিতে পারে, এরকমই পরিস্থিতি থাকতে চলেছে। উত্তর পশ্চিম দিক থেকে লাগাতার শুকনো হাওয়া ঢুকে আসছে, যেটা ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের উত্তরাঞ্চল, সেই সাথে বিহার, ওড়িশার বিভিন্ন এলাকাতে প্রভাব দেখানোর সাথে সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতেও প্রভাব দেখাচ্ছে। ফলে আজ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের বিভিন্ন জেলা, যেরকম পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, সেই সাথে পশ্চিম বর্ধমান এবং কিছুটা পশ্চিম মেদিনীপুর, এর আশেপাশের কিছু এলাকা, এখানে আজও কোথাও কোথাও হিট ওয়েভ বা তাপপ্রবাহের মতো পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে। যেহেতু আজ একটু মেঘের আনাগোনা কোথাও কোথাও লক্ষ্য করা যাচ্ছে, তাই সব এলাকাতে হিট ওয়েভের সম্ভাবনা কম পশ্চিমের জেলাগুলোর ক্ষেত্রে। তবে কিছু কিছু আইসোলেটেড পকেটে আজ হিট ওয়েভ লক্ষ্য করা যেতে পারে। অন্যদিকে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঠিক এইভাবে প্রবেশ করছে এবং তারপর সেটা ধীরে ধীরে রিকার্ভ করছে। শহর কলকাতা সহ উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, সেই সাথে নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদের একাংশ, পূর্ব মেদিনীপুর এবং এর আশেপাশে এলাকাগুলোতে ভ্যাপসা গুমট গরম যেরকম চলছে, এটাই অব্যাহত থাকবে আজ। এবং তারই সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা ডিভিশন, অন্যদিকে বরিশাল, রাজশাহী, ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকাতেও এই ধরনেরই গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। উত্তর পশ্চিমে শুকনো হাওয়া, অন্যদিকে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া আজও মুখোমুখি হওয়ার সম্ভাবনা পশ্চিমের জেলাগুলো এবং সংলগ্ন ঝাড়খণ্ডের আকাশে। ফলে এই এলাকাগুলোতে আজও বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা ঝাড়খণ্ডের পশ্চিমবঙ্গ ঘেঁষা এলাকাগুলো, সেই সাথে পশ্চিমের বীরভূম, মুর্শিদাবাদ, অন্যদিকে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, কিছুটা পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোর দিকে কিন্তু আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মূলত বিকাল থেকে বা দুপুরের পরবর্তী সময় থেকে রাতের মধ্যে। ভাগ্য সুপ্রসন্ন হলে এই বজ্রগর্ভ মেঘ দক্ষিণবঙ্গের খানিকটা ভিতরের দিকে ঢুকতে পারে। সেক্ষেত্রে খানিকটা ভিতরের দিকে অগ্রসর হলে নদিয়া, পূর্ব বর্ধমানের একাংশ, সেই সাথে হুগলি জেলার কিছু কিছু এলাকা এবং অন্যদিকে ঝাড়গ্রাম জেলা, পার্শ্ববর্তী আশেপাশে কিছু এলাকাতেও খানিকটা অ্যাক্টিভিটি নজরে আসতে পারে। তবে শহর কলকাতা সহ উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, এই জেলাগুলোর ক্ষেত্রে সম্ভাবনা এবং পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে সম্ভাবনা অনেকটাই কম বলে মনে হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে। তবে পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না, বজ্রগর্ভ মেঘ নিজের ইন্টেন্সিটি ধরে রেখে এগোতে পারে। রাতের দিকে এই জেলাগুলোতেও কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি নজরে আসলেও আসতে পারে, তবে পশ্চিমের জেলাগুলোর ক্ষেত্রে সম্ভাবনা অনেকটাই বেশি থাকছে। উত্তর ওড়িশাতেও এই ধরনের অ্যাক্টিভিটি আজ নজরে আসতে পারে।
বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর, ময়মনসিংহ, সিলেট ডিভিশন, ঢাকা ডিভিশনের উত্তরাঞ্চলে কিশোরগঞ্জ এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা, গোপালপুর, টাঙ্গাইল, অন্যদিকে রাজশাহী ডিভিশনের উত্তরাঞ্চলে বগুড়া এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা, ভারতের ত্রিপুরার বিভিন্ন এলাকা, অন্যদিকে চট্টগ্রাম ডিভিশনের উত্তরাঞ্চলে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা। এই এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি নজরে আসবে আজ, এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, যার মধ্যে রংপুর এবং সিলেট ডিভিশনের জন্য এই সম্ভাবনা খানিকটা বেশি থাকছে। উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোতে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি পরবর্তী 24 ঘন্টার মধ্যে নজরে আসতে পারে, যারই মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি একাংশে এই সম্ভাবনা খানিকটা বেশি বলেই মনে হচ্ছে। মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা, যার মধ্যে উত্তর দিনাজপুরে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হতে পারে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। ওভারঅল এই এলাকাগুলোতে আগামীকালও খুব বেশি পরিবর্তন আসার সম্ভাবনা কম। আজকের মতোই আবহাওয়া এই এলাকাগুলোতে আগামীকাল 17ই জুন সোমবারে চলার সম্ভাবনা রয়েছে। 18ই জুনও প্রায় একই পরিস্থিতি থাকবে, অর্থাৎ শুধুমাত্র পশ্চিমের জেলাগুলোতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে 18 তারিখে পশ্চিমের জেলাগুলোর সাথে সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ভিতরে দুটো একটা জেলার ক্ষেত্রে সম্ভাবনা একটু বাড়তে পারে। 19শে জুন গিয়ে সম্ভাবনা আরও একটু বেড়ে যেতে পারে, এবং এই দিন কিন্তু শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বর্ষা প্রবেশ করার মতো পরিস্থিতি তৈরি হয়ে যাবে। সম্ভবত 19 থেকে 20 জুনের মধ্যে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু বর্ষা প্রবেশ করতে পারে, এবং অবশেষে 19 এবং 20 জুন এই সময়টাতে গিয়ে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামতে পারে, ঝেঁপে বৃষ্টি নামতে পারে, এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও 2-1 পশলা ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে জুনের 20 তারিখ এবং এর আশেপাশে কোনো একটা সময়। পরবর্তী সময় ধীরে ধীরে এই মৌসুমী বায়ু খানিকটা ভিতরের দিকে অগ্রসর হতে থাকবে, কারণ এই ঘূর্ণাবর্ত কিন্তু ক্রমশ পশ্চিমের দিকে সরার সম্ভাবনা। যত পশ্চিমের দিকে সরবে ততই কিন্তু মৌসুমী বায়ু ভারতের ভিতরের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা বাড়বে। সেক্ষেত্রে জুনের 23 বা 24 তারিখের মধ্যে ঝাড়খণ্ড, বিহারের বেশিরভাগ এলাকাতে বর্ষা প্রবেশ করে যেতে পারে, ওড়িশার বাকি এলাকাগুলোতেও বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা থাকছে। এবং এইভাবেই মোটামুটি জুনের 20 বা 21 তারিখ থেকে কিন্তু শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, উত্তরবঙ্গের মালদা এবং তার পার্শ্ববর্তী বাংলাদেশের বিভিন্ন এলাকা যেখানে প্রবল গরমের দাপট চলছে, সেখানে অবশেষে বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়ে তাপমাত্রা ধীরে ধীরে কমার সম্ভাবনা থাকছে। বাংলাদেশের খুলনা, বরিশাল, রাজশাহী ডিভিশন, ঢাকা ডিভিশনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকা যেখানে বৃষ্টি হচ্ছে না, সেই একই এলাকাগুলোতে এই একই সময় থেকে অর্থাৎ জুনের 20 তারিখ থেকে বৃষ্টি নামার মতো পরিস্থিতি তৈরি হতে চলেছে। আপাতত আরও পরবর্তী 2-3 দিন এরকমই গরম কম বেশি চলতে থাকবে, এবং ভ্যাপসা গরমের দাপট আর পশ্চিমের জেলাগুলোতে খানিকটা তাপমাত্রা বেশি, এই ধরনের পরিস্থিতি থাকবে। আপাতত গুমট গরম থেকে পরবর্তী 3-4 দিনের মধ্যে রেহাই মেলার কোনো রকমের আশা কিন্তু দেখতে পাচ্ছি না। আর অন্যদিকে উত্তর দিকের এলাকাগুলো, উত্তর পূর্ব দিকের এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথাও কোথাও চরম ভারী বর্ষণ চলবে। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা, সেই সাথে মূলত পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলো, ভারতের মেঘালয়, সেই সাথে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা, অন্যদিকে আসামের বিভিন্ন এলাকা, এখানে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার মতো জোরদার আশঙ্কা কিন্তু রয়েছে। এই হলো আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেটে আবারও দেখা হবে। ধন্যবাদ।